হ্যালো বন্ধুরা, উইকেন্ড পড়ে গেছে আর উইকেন্ড আসা মানেই বাড়িতে একটু ভালো মন্দ রান্না বান্না করে খাওয়া। কারণ সারা সপ্তাহ আমাদের দৌড়ঝাঁপ করে চলে, সেজন্যই উইকেন্ড এলে পরেই মনটা এত খুশি হয়ে যায়, ভাবি যে কখন একটু ভালো মন্দ খাবো। ভালো মন্দ বলতে তেমন কিছুই না, আজকে বাড়িতে হচ্ছে দাদা বৌদি স্টাইল চিকেন বিরিয়ানি। তোমরা হয়তো অনেকেই জানো যে এখানে বিরিয়ানি বলতে বেশিরভাগ জায়গায় সাউথ ইন্ডিয়ান বিরিয়ানি পাওয়া যায়, কোথাও কলকাতা স্টাইল বা দাদা বৌদি স্টাইল বিরিয়ানি পাওয়া যায় না। তাই বিরিয়ানি আমার বাইরে খেতে খুব একটা ভালো লাগে না, বিদ্যুৎ মিষ্টু খেলেও আমি খুব একটা খেতে চাই না। বিদ্যুৎ বাড়িতে বিরিয়ানি বানায়, তোমরা হয়তো সবাই জানো যে বাড়িতে বিরিয়ানি মানেই সেটা বিদ্যুৎ বানায়। তো বিদ্যুৎ একদম পুরো বলতে পারো দাদা বৌদি স্টাইল চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি বানায়, আর সেই বিরিয়ানিটাই আমার ভীষণ পছন্দ। তো আজকেও বিদ্যুৎই বিরিয়ানি বানাবে, আমি জাস্ট একটু জোগাড় যন্ত্র করে দিচ্ছি। আর বিরিয়ানি বলতে বাঙালির আলু ছাড়া তো চলবে না, সেজন্যই আমি এখানে একটুখানি আলু খোসা ছাড়িয়ে নিচ্ছি, তারপর বাকি প্রিপারেশন গুলো করবো। বিদ্যুৎই রান্নাটা করবে, কিন্তু আমি একটু হেল্প করে দেবো এই আর কি। বিরিয়ানির জন্য পেঁয়াজ ভাজছি, আর এই পেঁয়াজ ভাজার গন্ধটা যে আমার কি ভালো লাগে। আর পেঁয়াজ ছাড়া তো চিকেন বিরিয়ানি সম্ভবই না। পেঁয়াজ ভাজা দেখো অলমোস্ট হয়েই এসেছে, পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প আদা আর রসুন পেস্ট দিয়ে দিলাম, তার সাথে 2 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটা জাস্ট একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলোকে আলুর সাথে একটু ভালোভাবে মিক্স করে নেব। ব্যাস, এবার জল দিয়ে আলুগুলোকে একটুখানি সিদ্ধ করে নেব। বিরিয়ানির জন্য চলে এসেছে হেড শেফ। আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এখনো অনেকটাই হবে। হ্যাঁ, এবার আমি এই ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটার মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট, দই, গরম মশলা, নুন, বাস এই দিয়েই ম্যারিনেট করা আছে। এটা ওভারনাইট ম্যারিনেট করে রেখেছিলাম। হ্যাঁ। আমি এতক্ষণ জুগারের কাজ করছিলাম, এখন বাড়ির হেড শেফ চলে এসেছে, সেই এখন এসে চিকেন বিরিয়ানি বানাচ্ছে। চিকেনটাকে এখন আলু আর বাকি সব মশলার সাথে ও ভালো করে মিক্স করে নিচ্ছে। এখন জাস্ট আর কিছু করার নেই, আলু আর চিকেনটা ভালোভাবে কুক হবে, হলে তারপরে আবার নেক্সট স্টেপ। চিকেনটা ঢাকনা দেওয়া অবস্থায় 15 মিনিট মতো কুক হয়ে গেছে, কি ভালো গন্ধ বেরোচ্ছে রে এখনই। এবার এর মধ্যে আমি 8-10টা মতন আলু বখরা দিয়ে দেবো। এই যে আলু বকরা ছাড়া দাদা বৌদির বিরিয়ানি একদম ইনকমপ্লিট। হ্যাঁ, আর এই যে বিরিয়ানি মশলা আমাদের, এটা একদম স্ক্র্যাচ থেকে আমাদের ঘরে বানানো বিরিয়ানি মশলা। 2 চামচ মতন দেবো। এটার মধ্যেই আসল জাদুটা আছে। হ্যাঁ। বিরিয়ানি মশলাটা দিয়ে এবার চিকেন আর আলুটাকে মশলার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। হ্যাঁ, পুরো আমাদের ব্যারাকপুর বিরিয়ানির কালার কিন্তু অলমোস্ট চলে এসেছে। আলুগুলোর কালার তো দারুণ এসে গেছে। চিকেন আলু অলমোস্ট কুক হয়ে গেছে। এবার বিদ্যুৎ বিরিয়ানির লেয়ারিংটা করবে, তার জন্য আলু আর চিকেনের ওপরে খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছে। বেশ অনেকটা পরিমাণেই খোয়া ক্ষীর বিরিয়ানিতে যাবে। খোয়া ক্ষীরের পর এবার আবার অল্প করে বিরিয়ানি মশলা চলে যাচ্ছে। এবার এই তৈরি করা লিকুইডটা আলু আর চিকেনের ওপরও দিয়ে দিচ্ছে। এই লিকুইডটা বেসিক্যালি দুধের মধ্যে ঘি আছে, তার সাথে আছে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর আর জাফরান। এবার নেক্সট আলু চিকেনের ওপর বিরিয়ানির রাইস যাচ্ছে। রাইস দেওয়া হয়ে গেছে, এবার রিমেনিং বিরিয়ানি মশলাটা তার সাথে তৈরি করা এই লিকুইডটাও ও রাইসের ওপর দিয়ে দিচ্ছে। এবার লো ফ্লেমে 15 মিনিটের জন্য বিরিয়ানিটাকে দম দিতে হবে। বিরিয়ানি অল ডান, এবার কাটার পালা। ঢাকনা খোলার সাথে সাথেই যা ভালো গন্ধ বেরোচ্ছে, উফ, চালগুলো পুরো একদম লম্বা লম্বা খিলা খিলা আছে, ঝরঝরে। এই তো আলু চলে এসেছে, কালারটা তো দারুণ এসছে একদম, আর পুরো ময়েস্ট আছে। হ্যাঁ, জিভ দিয়ে জল পড়ছে। এই তো ঠ্যাং উকি মারছে, চলে এসছে লেগ পিস। এই যে বিরিয়ানি খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। উইকেন্ড মানেই ভালো মন্দ খাওয়া, আর এই উইকেন্ডের স্পেশাল খাবার হলো আমাদের বাড়ির শেফের বানানো দাদা বৌদি স্টাইল চিকেন বিরিয়ানি। বিরিয়ানিটা একবার দেখো, রাইস, তার সাথে বিশাল বড় একটা আলু, চিকেনের লেগ পিস, সাথে ডিম সিদ্ধ, স্যালাড আছে। আর এইটা ছাড়া দাদা বৌদি স্টাইল চিকেন বিরিয়ানি একদম ইনকমপ্লিট। এটা হলো সেই বিখ্যাত গ্রিন চাটনি, যেটা ধনে পাতা, কাঁচা লঙ্কা আর অনেক কিছু দিয়ে বানানো হয়। তো এটাই হলো আমাদের উইকেন্ডের স্পেশাল খাবার। বিরিয়ানি হলো আমাদের 3 জনেরই ভীষণ প্রিয়, আর এই বিরিয়ানিটার থেকে দারুণ ভালো একটা গন্ধ বেরোচ্ছে। এইরকম এক থালা বিরিয়ানি হাতে নিয়ে বেশিক্ষণ কথা বলা যায় না, তো আমি আর বেশি কথা বাড়াবো না। চটপট এখন আমরা আমাদের উইকেন্ডের স্পেশাল লাঞ্চ দাদা বৌদি স্টাইল চিকেন বিরিয়ানি দিয়ে সেরে নেব। তোমরা কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানিও। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হবে। টেক কেয়ার, বাই বাই।